আমরা একটি কথা বলতে চাই যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সঠিকভাবে চলতে পারি, দিন এবং হকের পথে যদি থাকি, নিষ্ঠাবান হইতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। আমাদের অনেক বক্তায় বলেছেন যে আগামী দিনে আমাদের এই দেশ হবে ইসলামের, এই দেশ হবে জনগণের, এই দেশের সাধারণ মানুষের আলাম মাসায়কে। আমরা এটা আবার প্রতিধ্বনি করতে চাই যে এদেশে শান্তি থাকবে, শৃঙ্খলা থাকবে, মানুষের কল্যাণ সাধন হবে, মানুষকে অত্যাচার অত্যাচার করে মানুষের কোনো কিছু করতে পারবে না। আমি একটা কথাই বলতে চাই যে অতীত আমি অন্যায়ের পথ থেকে দূরে ছিলাম, আমি ন্যায়ের পথে ছিলাম, হকের পথে ছিলাম, ইনসাফের পথে ছিলাম। আল্লাহ পাকের রসের মেহেরবানিতে আল্লাহ পাক যদি আমাকে সেই তৌফিক দেয়, আমাদেরকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার শ্রদ্ধেয় হুজুর জিয়াউদ্দিন সাহেবের পরামর্শ অনুযায়ী এদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠান করার জন্য যা যা করার দরকার ইনশাল্লাহ আমি তাই করে যাবো। এতে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে যাব, মানুষের কল্যাণ এবং মানুষের কল্যাণ করবো, মানুষের জয় নিশ্চিত করবো, মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে পথ চলবো। আপনাদের সবাইকে ধন্যবাদ যাওয়ার আগে আমি একটি কথাই বলবো যে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, আমাদের সমস্ত কর্মকাণ্ড যেন ইসলামের পথে হয়, ইসলাম বিনির্মাণের জন্য আমরা এগিয়ে যাই, আমরা যাতে সত্য এবং ন্যায়ের পথে থাকি, এই আশাবাদ ব্যক্ত করি। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সাহায্য সহযোগিতা চেয়ে এবং আগামী দিনে রিক্সা থেকে বুদ্ধি এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যাতে আমরা এগিয়ে যায়, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমরা যাতে মানুষের কল্যাণের জন্য আমরা এগিয়ে যেতে পারি, এই কথা বলে আপনাদের ধন্যবাদ জানিয়ে হুজুরের বক্তব্য শোনার জন্য আহ্বান জানিয়ে আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আপনারা এসেছেন, কষ্ট করেছে এই জন্য দুঃখ ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তোমার এই বাংলাদেশের জমিনে আল্লাহ তোমার কোরআন এবং সুন্নাহ শাসনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তৌহিদি জনতা একত্রিত হয়েছেন এবং প্রতিনিধি হিসেবে গোলাম রব্বানী সাহেবকে আল্লাহ পাঠাইবার জন্য সকলে ঐক্যমত পোষণ করেছেন। আল্লাহ মেহেরবানি করে তুমি ঐক্যমত পোষণ করতে কবুল করে নেন। সামনের নির্বাচনের দিন অনেক ভোটে আল্লাহ মেহেরবানি করে গোলাম রব্বানী সাহেবকে আল্লাহ ভোটে পার করার মতো মৌসুম পরিবেশ হক বোঝার তৌফিক দান করো।